দিনটা ছিল রাখি বন্ধন। যদিও বা ভাইকে রাখি পরাতে পারিনি কোনো এক বিশেষ কারণে, তাই মনটা খুব খারাপ ছিল। তাই বাড়িতে বসে না থেকে ভাবলাম ডিউটি চলে আসি। তো এসে সবাই মিলে, সব বান্ধবীরা মিলে ভাবনা চিন্তা করলাম। তো আমাদের সাথে যে ভাই দাদা সব রয়েছে, কাজ করে, তো একটা ছোট্ট রকম রাখি পূর্ণিমার অনুষ্ঠান করলে কেমন হয়। সবাই মিলে আলোচনা করলাম। তো সবাই তো খুব খুশি। যদিও বা আমাদের কাজের জায়গাতে সেই রকম কোনো অনুষ্ঠান কোনো কিছু এলাও থাকে না, তবুও স্যারকে একবার জিজ্ঞেস করলাম। স্যারও না করতে পারলো না। তাই বেশি না দেরি করে আমি আর সুমি বেরিয়ে পড়েছি রাখি কিনতে। তো একটা সামনেই দোকান ছিল, খুব সুন্দর সুন্দর রাখি বিক্রি হচ্ছিল ওখানে। শুধু রাখি না, আদার্স গিফটের সমস্ত কিছুই ওখানে পাওয়া যায়। তো ওইখানেই চলে গিয়েছিলাম। রাখি নিয়ে নেওয়ার পর দুজনে মিলে আলোচনা করলাম, শুধু কি রাখি পরাবো, এত শুভ একটা অনুষ্ঠান হচ্ছে, একটু তো মিষ্টি মুখ করালে তো জিনিসটা আরও ভালোই হয়। বেশি না দেরি করে চলে গিয়েছিলাম সামনে একটা মিষ্টি দোকানে। খুব সুন্দর ওখানে মিষ্টি পাওয়া যায়। তাই ওখান থেকে ভাইয়ের দাদাদের জন্য কিছু মিষ্টি নিয়ে চলে আসছিলাম। আসার পথে দেখি একটা কাকু গরম গরম সিঙ্গারা ভাজছে। তাই ভাবলাম যে মিষ্টির সাথে যদি একটু সিঙ্গারা নিয়ে যাই ঝাল ঝাল, ব্যাপারটা তো পুরো জমে ক্ষীর। তাই কয়েকটা গরম সিঙ্গারাও নিয়ে নিলাম। বাইরে যা গরম, প্রচণ্ড রোদ, কি বলবো তোমাদেরকে। এসে বেশি না দেরি করে রাখি বন্ধনে অনুষ্ঠান শুরু করে ফেলেছিলাম। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাবার কোনোই কারণ। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাবার কোনোই কারণ। মোর মনে কবু দেব না তো দুঃখ, মোর মনে কবু দেব না তো দুঃখ, আশাবে তোমার সারা জীবন। রাখি বাঁধলে মন রাখবে মান, রাখি বাঁধলে মন রাখবে মান। সমস্ত ভাই দাদাদেরকে রাখি পরানো হয়ে যাওয়ার পর যে সমস্ত মিষ্টি আরে এনেছিলাম সব ভাই দাদাদেরকে দিলাম। ওরাও আমাদেরকে খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছিল। যেহেতু আমরা ডিউটি আওয়ার্সের মধ্যে ছিলাম, সেহেতু ক্যামেরা করার অতটাও সুযোগ সুবিধা ছিল না, পাচ্ছিলাম না, কারণ এলাও নেই। তাই যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু ভালোবাসা দিও, একটু পাশে থেকো। পারলে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো সবাই।